সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করা হয়েছে, এমন কোন সালাত রয়েছে যে সালাতে রুকু করা যাবে না, সিজদা করা যাবে না, আবার কায়দা করা যাবে না, কিন্তু কিয়াম করতে হবে, আবার কোনো সালাতে শুধু হেঁটে হেঁটে এবং বসে বসে সেরে নিতে হবে। এছাড়া শোয়াইব রাসূলের সালাতের, যেটিকে বলা হয় সালাতে শোয়াইব, যেটি দাইমি, আর ইব্রাহিম রাসূলের দাইমি এবং কায়েমি সালাত, এই ব্যাপারটি নিয়ে একটু আলোচনা করবেন। তাই আপনাদের সকলকে প্রথমেই জানাই, বাংলাদেশি সেবা পার্টির একজন সেবক হিসেবে আপনারা জানেন যে আমরা রব্বানি বিধান ছাড়া অন্য কারোর কোনো বিধান মানি না। আর কোনো বিধান যদি রাজতন্ত্রের, সমাজতন্ত্রের, মূল্যতন্ত্রের কিংবা গণতন্ত্রের হয়, আর সেটির সাপোর্টে যদি রব্বানি তন্ত্র সম্মতি দেয়, তখন আবার মানি। তাই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাই, সাদর সম্ভাষণ জানাই, সালাম এবং দোয়া জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আসুন সালাতে শোয়াইব। সালাতে শোয়াইব যত প্রকারের ভালাই এবং কল্যাণ রয়েছে, এগুলি সব সালাতে শোয়াইব যা দায়মুন হবে। এর ভিতরে রয়েছে 5 ভাগের 1 ভাগ যে কোনো লাভের খুমুস দেওয়া, যে কোনো লাভ থেকে। সালাতে শোয়াইবের ব্যাপারে, মাল খরচ করার ব্যাপারে শোয়াইব রাসূলের কওমের লোকেরা বলেছে, যখন আমরা 11 নম্বর সূরা হুদ এর 87 নম্বর আয়াত দেখি, তখন আমরা দেখতে পাই সালাতে শোয়াইব হলো যাবতীয় কল্যাণ এবং বাবা মা, দাদা, পরদাদা, এদের তর তরিকা যদি কোরআনের বিপক্ষে যায়, সেগুলি মানা যাবে না। এমনকি শতকরা 2.5% বছর শেষে যাকাত হিসেবে যা আমাদের পূর্বপুরুষেরা শিখিয়েছে, সেগুলিও মানা যাবে না। এক কথায় সালাতে শোয়াইবের মধ্যে যখন আমরা ইনফাক ফি সাবিলিল্লাহতে আসব, তখন আমরা বুঝতে পারবো সেটি হলো 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত মতে জাকাতের খুমুস, যে কোনো লাভের 5 ভাগের 1 ভাগ আপনাকে প্রদান করতে হবে। তারপরে 2 নম্বর সূরা আল বাকারার 177 আয়াত যখন আমরা পড়ি, তখন সালাতে শোয়াইবের বড় একটা দিক আমরা জানতে পারি। ভালাইয়ের কাজগুলি সেখানে বলে দেওয়া হয়েছে। আবার সেখানেই বলা হচ্ছে ইব্রাহিম রাসূলের দাইমি এবং কায়েমি নামাজ, যেটি কায়েম করতে হবে। এখন ইব্রাহিম রাসূলের দাইমি এবং কায়েমি সালাত, যেটিকে আমরা সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা এবং রাতের নামাজকে জেনে থাকি, যার কমপ্লিট সিস্টেম মসজিদুল হারামে রয়েছে।
আর এটি আপনাকে আমাকে পালন করতে হবে, এটি আপনাকে আমাকে কায়েম করতে হবে যখন যখন আপনি আমি নিরাপদে থাকব। যেখানে নিরাপত্তা বা নিরাপদ নেই সেখানে এই কায়দা, কিয়াম, রুকু এবং সেজদা চলে না। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ তোমরা আজ 2025 সালেও 900 কোটি মানুষ সবাই নিয়ে নেবে। আবার 2 নম্বর সূরা আল বাকারার 238-239 আয়াত দুটি থেকে যখন আমরা শিক্ষা নিই, সেখানে বলা হচ্ছে, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান, কোনো ধরনের আশঙ্কা হলে তখন সেই নামাজের জন্য অজু লাগে না, সেজদা লাগে না, রুকু লাগে না। কোনো ধরনের আশঙ্কা হলে আপনি হেঁটে হেঁটে পড়ে নেবেন অথবা সওয়ারিতে বসে পড়ে নেবেন, আর সেটি আমরা ইশারায় পড়তে পারি। এছাড়া যখন আমরা সালাতে জানাজা, কারোর মৃত্যু হওয়ার পর লাশকে সামনে রেখে, যেটা সাবিলিল মুমিনিন দ্বারা সত্যায়িত 4 নম্বর সূরা আন-নিসা এর 115 নম্বর আয়াত মতে, আমরা সেখানে না রুকু করব, না সেজদা করব, না কায়দা করব, সেখানে শুধু প্রার্থনা করতে হবে। আর এই সালাত কোরআনে 67 জায়গায় এসেছে, প্রত্যেকটি সালাতের আমরা ভিন্ন ভিন্ন অর্থ দেখতে পাই। সেই হেতু সালাতে সোয়াইব দাইমুন, সর্বক্ষণিক ভালাইয়ের সাথে সম্পৃক্ত থাকা, আর সালাতে ইব্রাহিম যেটা দাইমুন এবং কাইমুন, সেটি আমাদের 24 ঘন্টার ভিতরে এই সকালে, দুপুরে, বিকেলে, সন্ধ্যা এবং রাত্রে কায়েম করতে হয়, তাও একটি সিস্টেমে। এর বিপরীত সিস্টেমগুলি সব কন্ডেমড। আর ওই একটি সিস্টেম হলো কাবার সিস্টেম, যেটি হানাফি সমাজের, মালিকি এবং হাম্বলি সমাজের, মাতুরিদি এবং শাফি সমাজের, আবার বাংলাদেশের হিজবুত তাওহীদের এবং আক্কাস বিন আব্দুর রশিদ হুজুরের সিস্টেমে যারা নামাজ পড়ে এবং পড়ায় তারা মানে না। এই নামাজে আবার আপনাকে যা কিছু পড়তে হবে সেটি বুঝতে হবে যে আপনি কি পড়ছেন। এটাই 4 নম্বর সূরা আন-নিসার 4 নম্বর সূরা আন-নিসার 43 নম্বর আয়াতে বলা হয়েছে। এখন আপনি সূরা ফাতিহা পড়ছেন কিন্তু আপনি বুঝছেন না, এই নামাজ আপনার কোনো ধরনের ভালাই বা কল্যাণ বয়ে আনবে না আপনার জীবনে। যখন কাবার সিস্টেমে আমরা সালাত কায়েম করব, আর সেই সালাতে যে আয়াত আমরা পড়ব, সেই আয়াতগুলি আবার দোয়ার সাথে সম্পর্ক থাকতে হবে 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াত মতে। কারণ সালাতের ভিতরে সাহায্যের আয়াত পড়তে হবে। সাহায্যের দুটি উপায়, একটি নামাজের মাধ্যম দিয়ে আর একটি ধৈর্যের মাধ্যম দিয়ে। সেই হেতু আপনাকে আমাকে নামাজের ভিতরে কুলিয়া আইয়ুহাল কাফিরুন কিংবা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এগুলি পড়তে হবে না, অথবা ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাসিলুন নিসা ফিল মাহিজ, এসব আয়াত না, আপনাকে দুয়ার আয়াত পাঠ করতে হবে। আর এটি হচ্ছে রব্বানি বিধান। যখন আমরা রব্বানি বিধান মতে নামাজ কায়েম করব, নামাজ পড়ব, তখন এই নামাজ আমাদেরকে যাবতীয় অশ্লীল এবং গরিতমূলক কাজকর্ম থেকে বাঁচিয়ে রাখবে, আদার দেন রাখবে না। আশা করি কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন।